মেয়ের পছন্দের কিছু খাবার আজকে রান্না করলাম, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে আমি রোস্ট করব, আর রোস্টগুলোকে আমি একটু একটা লেবু কেটে লেবুটা চিপে দিচ্ছি আর লবণ দিয়ে দিলাম। লেবু আর লবণ দিয়েই আমি আজকে শুধু রোস্টটাকে ভাজবো। আর এখানে আমি একটা কবুতরে দিয়েছি, আজকে বারান্দা থেকে একটা কবুতর নামিয়েছেন আমার সাহেব, তো সেই কবুতরটাকেও আমি মুরগির সাথে দিয়ে রোস্ট করে নিচ্ছি, যেহেতু আলাদা করে রান্না করার সময় নেই। শুক্রবার দিন আসলে অনেক রকম কাজেরই চাপ থাকে। তো এই দিকে আমি রোস্টের জন্যে পেস্টটা তৈরি করে নিচ্ছি। বাদাম, টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে করে ব্লাইন্ডার করে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। রোস্টে দেওয়ার জন্যে এই পেস্টটা অবশ্যই তৈরি করা খুবই জরুরি। আর এই দিকে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে মোটামুটি, আর আমি অনেকখানি পেঁয়াজ ব্লাইন্ডার করে নিয়েছি, এখানেই ব্যবহার করেছি, তাই মোটামুটি আমার এতেই চলবে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখানে আমার আদা রসুন আর টক দই দিয়ে দিলাম, 2 চামচ টক দই দিলাম। এরপর আমি দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, এখানে আমি জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, যেখানে আমার সব রকমের মশলা মিক্স করা আছে। এদিকে আমার রান্না হচ্ছে আর আমার সাহেব রেডি হয়ে গেছেন মসজিদে যাওয়ার জন্যে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর টমেটো সস। এখন আমার রান্নাটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি আর পোলাওটা করে নেব অপর পাশে। রোস্টটা মোটামুটি একদিকে হচ্ছে আর আরেক পাশে আমি পোলাওটা বসিয়ে দিলাম। যেহেতু আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমি চালগুলোকে ভেজে নেব। আসলে পোলাও চালটা একটু বেশি করে ভাজলেই পোলাওটা খুবই ঝরঝরে হয়। তো আমি এটাকে অনেকক্ষণ নিয়ে সময় নিয়ে একটু ভাজতেছি। পোলাওতে আসলে তেমন কোনো মশলা দেওয়া লাগে না, তবে আমি আদা রসুন বাটা একটু দিই, আর তেজপাতা, দারচিনি সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কিছুক্ষণ ভাজবো। সামান্য একটু রসুন আর আদা দিয়েছিলাম। এখন অনেকক্ষণ ধরে এটাকে যত বেশি ভাজা যায় তত ভালো, তাই আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আমার লবণ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে ভাজতে থাকবো অনেকক্ষণ সময় ধরে। আসলে অনেকক্ষণ সময় ধরে ভাজার পরে যখন আপনি গরম পানিটা দিয়ে দিবেন তখন আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, যদিও এগুলো আমার ডিপে সংরক্ষণ করা ছিল তাই বরফ এখনও খুলতে পারতেছি না। তো তারপর থেকে আমি ওখান থেকে চেষ্টা করে কিছুটা মটরশুঁটি আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার রোস্টটা হয়ে গেছে, কিছু মটরশুঁটি দিয়ে দিলে ভালো লাগে। আর এইদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর আমার পোলাওটা একেবারে সুন্দর এবং ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ করে। আজকের রান্নাটা এই পর্যন্তই, আর তেমন কিছু রান্না করব না। আর একটু সবজি রান্না করা আছে, যেটা আমি আগেই রান্না করে নিয়েছি। এই সব মিলে আজকে রান্নাটা এখান পর্যন্তই। তো এই দিকে আমি চলে আসলাম মাইশাকে খাবার দেওয়ার জন্যে, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার মেয়ের লেগ পিস খাওয়া খুবই পছন্দের, তাই ওর জন্য লেগ পিস দিলাম।